ইয়েস, হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে অনেক অনেক স্বাগত। আবার তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো, যারা চ্যানেলে নতুন সবাইকে বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে, যেন নেক্সট যত আমি ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো আসি আজকের ব্লগে। অ্যান্ড বছরের প্রথম 2025-এর প্রথম ব্লগ আমি এটা দিতে যাচ্ছি। তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই বছরের ইউটিউব জার্নি স্টার্ট করছি নতুন নতুন ব্লগ দিয়ে। এবং সবাইকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো এই মুহূর্তে আমি আছি আমাদের অফিসে। লাস্ট ইয়ার শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে আমাদের অফিস ট্যুর থেকে আমরা গিয়েছিলাম। তো এই বছর আমরা যাচ্ছি ঘুরতে। অ্যান্ড কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পারবে। আপাতত আমি জাস্ট এই যে এটা আমার এবছরের আউটফিট, পুরো ব্ল্যাক হয়ে এসেছি এবছর। অ্যান্ড একটু পরে সবাই আসবে, আমার সব কুলিগসরা আসবে। তো প্রচণ্ড মজা, প্রচণ্ড এনজয় হবে। তো তোমরা সাথে থাকো, ব্লগ দেখতে থাকো। অ্যান্ড আবারও বলছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো মতন ঘোরো ফেরো, খাওয়া দাওয়া করো, এনজয় করো। হ্যালো 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 হ্যালো, কি করছো তুমি এটা? সো দিস ইজ অঞ্জলি দি, রাহুল দা। বাবা আজকে দেখি কি সেজেছো, কি লুক দিয়েছো একটু দেখি। গুড মর্নিং। হ্যালো হ্যালো জয়শ্রী, দিস ইজ নিশা। সো এগুলা আমাদের ডিপার্টমেন্ট সব, যে আমরা সবাই মিলে এখন বেরোবো। কোথায় যাচ্ছি আমরা? সো ট্রিপে যাওয়ার আগে যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি সবাই অফিসে, সো সেখান থেকে আমাদের জন্য প্রোভাইড করা হয়েছিল ব্রেকফাস্ট। এখানে পাউরুটি, কলা, তারপর ডিম, কমলা লেবু, ফ্রুটি, এসব তো ছিলই। ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ এই স্টেশনটা চেনা যাচ্ছে, শিলিগুড়ি মানুষরা ডেফিনেটলি চিনবে। এটা হচ্ছে জংশন স্টেশন। আমাদের আইডিয়া ছিল না যে আমরা ট্রেনে করে যাব, ওই যে রাহুল দাদা ওখানে একটু পরেই ট্রেন আসবে। আমরা সবাই জাস্ট স্টেশনে নামলাম, নেমে এখন এখান থেকে লাটাগুড়ি ট্রেনে উঠে তারপর আমরা রওনা দেবো। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন এই মুহূর্তে আছি জংশন রেলওয়ে স্টেশনে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে লাটাগুড়িতে। তো আমাদের সমস্ত গ্রুপরা হচ্ছে পাশের বগিতে আছে, অ্যান্ড কিছু কিছু যে মেয়েগুলো আছে আমাদের, তো ওরা সবাই গাড়িতে যাচ্ছে। অ্যান্ড আমি আপাতত স্টেশনে জাস্ট এসে বসলাম। ট্রেনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কলকাতা ফিল পাচ্ছি, যেটাই বলি না কেন, কারণ ট্রেনটা দেখতে একদম সেরকম কলকাতা লোকাল ট্রেনগুলোর মতন লাগছে। অ্যান্ড ঠিক আছে, বাকি জার্নিটা দেখতে থাকো। অ্যান্ড আশেপাশের ভিউগুলোও তোমাদেরকে আমি দেখাতে থাকবো। অনেক দিন পর ট্রেনে উঠলাম, তো খুবই ভালো লাগছে। অ্যান্ড ট্রেনটা দেখেও, যেহেতু লাস্ট আমার জার্নি ছিল কলকাতা, তো কলকাতার লোকাল ট্রেনগুলোর মতোই লাগছে। একটু পরে ট্রেন রওনা দেবে। আমরা বেসিক্যালি মালবাজার হয়ে তারপর লাটাগুড়ি গিয়েছিলাম। সো ট্রেনটা সেবক হয়ে যায় অ্যান্ড গুলমা হয়ে। এটা হচ্ছে যেই এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুলমা এরিয়া। গুলমা এরিয়া ক্রস করে দেন আমরা সেবকে নামবো। সেবক থেকে দেন আমরা সোজা মালবাজারে গিয়ে ওখান থেকে টার্নিং নিয়ে দেন লাটাগুড়ির রাস্তায় আমরা ঢুকবো। আপাতত জার্নির মজা নাও আমার সাথে সাথে তোমরাও। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা যে স্টপেজে নামলাম সেটা হচ্ছে সেবক স্টপেজ। সেবকের পাহাড়, গাছপালা এদিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড দিস স্টেশনের নাম ওখানে লেখা আছে। এটা সম্ভবত উল্টো করে, তো তোমরা অতটা বুঝতে পারবে না। আমি একটু সাইডে নিই। হ্যাঁ, তো এখনো আরও কিছুটা সময় বাকি আছে লাটাগুড়ি যেতে। ওয়েদারও খুব ভালো। আপাতত ট্রেনের মধ্যে লোকজন একটু কম আছে। অ্যান্ড দেখি আর কতক্ষণ এখানে স্টপ করে তারপর আবার যাব। আই মাস্ট সে ট্যুরিস্টদের জন্য সেবকটা খুবই সুন্দর একটা স্পট, যেখানে সবাই আসে অ্যান্ড সেবকের সৌন্দর্যকে উপভোগ করে। আপাতত সেবকেই আমরা নামলাম। এখান থেকে আমরা সোজা মালবাজারে যাব। মালবাজার থেকে তারপর লাটাগুড়ি টার্ন নিয়ে সিধা নামবো। সো 5 ঘন্টার জার্নি কমপ্লিট করার পরে লাটাগুড়ি স্টেশনে আসলাম। ট্রেন থেকে এখন নামলাম। 5 ঘন্টা ট্রেন, অনেকটা লেট ছিল। অ্যান্ড এবার 2:17 বাজে এখন। তো নামলাম এখন। তখন যাব কোন রিসর্ট, কি কোথায় উঠবো সব কিছু তোমাদেরকে দেখাবো। দুপুরবেলা হয়ে গেছে।
লাটাগুড়ি স্টেশনে নেমে আমরা টোটো ধরে সোজা এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিছু রিসর্ট, এক একটা খুব সুন্দর সুন্দর রিসর্ট। লাটাগুড়িটা মেইনলি রিসর্টের জন্যই বিখ্যাত, নানান ধরনের রিসর্ট এখানে আছে। আপাতত আমরা যেখানে যাব সেটাও একটা রিসর্ট। কোন রিসর্ট সেটার ডিটেলস আমি তোমাদেরকে একটু পরে বলবো। অ্যান্ড সোজা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের রিসর্টটা একদম জঙ্গলের শেষ প্রান্তে, জঙ্গলের ভেতর দিয়ে আমরা ঢুকছি। সেটা ছিল বড় একটা প্লাস পয়েন্ট আমাদের রিসর্টের। টোটো আমাদেরকে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, চারপাশে রাস্তাও খুব সুন্দর অ্যান্ড একটু সাবধানেই যেতে লাগছে। তো নেমে গেলাম রিসর্টের সামনে। অ্যান্ড রিসর্টটা নাম কি? রিসর্টের নাম হচ্ছে ব্লুবেরি রিসর্ট, লাটাগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। অ্যান্ড লাটাগুড়ি তো মেনলি অ্যাকচুয়ালি রিসর্ট দিয়ে ভর্তি। তো আপাতত আমরা এই রিসর্টটাতে উঠেছি বর্তমানে। অ্যান্ড রিসর্টের ভেতরে যাব। ভেতরের সমস্ত কিছু, রিসর্টের রুমগুলো কীরকম, সুইমিং পুল, ইভেন রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু, গার্ডেন এরিয়া, সমস্ত কিছু ওয়ান বাই ওয়ান আমি তোমাদেরকে দেখাতে থাকবো। আমাদের খাওয়ার কি কি, আমরা দুপুরে লাঞ্চ কি করলাম আপাতত সেটা তোমাদেরকে দেখাবো। ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে আছি, চলো আমার সাথে তোমরাও রিসর্টের ভেতরে চলো। সো ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে কোনো রিসর্টের ব্লগ বানাচ্ছি। অ্যান্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছ রয়েছি আমি ব্লুবেরি রিসর্টে, যেটা কিনা রয়েছে লাটাগুড়িতে। রিসর্টের ভেতরে ঢোকা যাক। ঢুকতেই দেখতে পাচ্ছ উডেন ফিনিশের কটেজের মতন রুম, এবং রিসর্টে ঢুকতেই তোমরা লেফট সাইডে দেখতে পারবে এই যে পাথর দিয়ে খোদাই করা খুব সুন্দর ডিজাইন করা ফাউন্টেন, যেটা কিনা এখন দিনের আলোতে বন্ধ রয়েছে। আমি আরও কিছু তোমাদেরকে ক্লিপস দেখিয়ে দিচ্ছি এক এক করে, এটা ভালো মতন আপাতত দেখে নাও। এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেস্টুরেন্ট। অ্যান্ড সোজা চলো, সোজা গিয়ে রিসর্টের বাঁ দিকে ঢুকে আবার এখানে আরও কতগুলো রুম তোমরা দেখতে পারবে, 5-6টার মতন এখানে রুমই রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে পুরো রিসর্টের ভিউটা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। একই গ্রিনারি, আর ওইটা হচ্ছে আমাদের কটেজ, মানে আমরা যেখানে উঠবো, যেটা আমি এখন তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই কটেজটা ভীষণই সুন্দর, ছিমছাম। অ্যান্ড এবার তোমরা দেখে নাও আমাদের গার্ডেন এরিয়াটা, যেখানে দোলনা চেয়ার রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে বসার সিটিং এরিয়া, যেখানে খুব সুন্দরভাবে সকাল সকাল তোমরা এসে বসতে পারবে, গল্প করতে পারবে, আড্ডা দিতে পারবে। গার্ডেন এরিয়াটিও বেশ অনেকটাই বড়। আরেকটা এরিয়াতে রয়েছে যেটা উডেন ফিনিশের রুম, কটেজ। অ্যান্ড পুরো রিসর্টটা তোমরা দেখো, এখানেও রয়েছে কিছু কিছু রুম যেখানে আরও সব স্টাফরা ছিলেন। সো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি লাটাগুড়ি ব্লুবেরি রিসর্টে। অ্যান্ড রিসর্টটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, চারপাশটা ভীষণই খুব ভালো একটা এনভায়রনমেন্ট। অ্যান্ড আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। অ্যান্ড এখন আমরা লাঞ্চ করতে বসবো। আমাদের যে মানে রেস্টুরেন্ট যেখানে রয়েছে এই সাইডেই আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যান্ড আপাতত খাওয়ারও কীরকম সেগুলো সব আমি তোমাদেরকে বলতে থাকবো, এক এক করে ডিটেলস দিতে থাকবো। তো তোমরা সাথে থাকো, ব্লগ দেখতে থাকো, এবং রিসর্টের আরও কিছু ক্লিপস আমি তোমাদেরকে আস্তে আস্তে এরপরেও দিতে থাকবো। রিসর্টে ঢোকার সাথেই তোমরা লেফট সাইডে ফাউন্টেনের পরেই তোমরা দেখতে পারবে রেস্টুরেন্ট, যেটা কিনা খুব সুন্দর উডেন ফিনিশের রেস্টুরেন্টটা। উপর দিক থেকে শুরু করে নিচের দিকের ইন্টেরিয়র ডিজাইনিং, ইটস জাস্ট ওয়াও। হ্যালো अंजलि दी, राहुल दा, हेलो हाय पूजा। সো দিস ইজ আওয়ার লাঞ্চ টাইম। এখন লাঞ্চ করতে বসেছি, লাঞ্চ আসবে, আমি লাঞ্চও তোমাদেরকে দেখিয়ে দেবো। সত্যি কথা বলতে খাবার দাবার রিসর্টের ভীষণই ভালো, একদম ঘরোয়া খাবারের ফিল পেলাম। দেখতেই পারছো ডাল, ভাত, মাছ, মাংস এগুলো সবই ছিল দুপুরের লাঞ্চে আমাদের। ইভেন মিষ্টিও ছিল, কালো জাম থেকে শুরু করে। প্রত্যেকটি হোটেল বা রিসর্টের মেইন জিনিস হচ্ছে, যেটা বেশি অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে খাবার দাবার। সো এই রিসর্টের খাবার ইটস লাইক A1। সো এটা হচ্ছে আমাদের রাহুল দাদা, আমাদের সব থেকে ইন্টেলিজেন্ট বস। সো যেমন কি তোমরা দেখতে পারছো পেছনে রয়েছে সব রুম, সমস্ত রুমসগুলো ভাগ করা আছে, ডিভাইড করা আছে। ওই সাইডে একটা আছে, ওই সাইডে 2টো কি 3-4টার মতন আছে। এই সাইডে আছে একটা, দুটো করে আছে। পেছন দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের রুম। অ্যান্ড সুইমিং পুল, যেটা আমি এখন দেখতে পাচ্ছি, সুইমিং পুল এরিয়াতে যাচ্ছি। সুইমিং পুলটাও বেশ সুন্দর, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চারপাশে ভীষণ হরিয়ালি যাকে বলে না, একদম পুরো গ্রিনারি। অ্যান্ড
লুকস রিয়েলি 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 বিউটিফুল। ঠিক আছে, সো আমি সুইমিং পুল এরিয়াটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। খাবারের সাথে সাথে আরেকটা মেইন জিনিস যেটা আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে সুইমিং পুল। সো ব্লুবেরি রিসর্টের সুইমিং পুল ব্লু কালারের, ভীষণই সুন্দর। দুর্ভাগ্যের বিষয় সুইমিং পুলে নামতে পারিনি, আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। বাট পুলটা ইটস লাইক হিউজ বড়, অনেকটাই সুন্দর। ওই উপরে দেখো আই লাভ ব্লুবেরি লেখাই আছে। অ্যান্ড এখানে বসার জায়গাও তোমরা দেখলে। এই পাশে ল্যান্ডটা পুরো খালি। অ্যান্ড এটা হচ্ছে সুইমিং পুল চত্বরটা আমাদের। हमारी सारी लड़कियां लंच करने के बाद कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। पेट भर गया? लग रहा है हमें चलने अब थोड़ा हग के आइए सब लोग। আচ্ছা, ওইদিকে সুইমিং পুল আছে, সুইমিং পুলটা একবার দর্শন করে না, আমার হয়ে গেছে করা। সো আমাদের সবার লাঞ্চ টাইম হয়ে যাওয়ার পরে আমরা এসেছি সুইমিং পুল এরিয়াতে। সমস্ত মহিলাগণেরা আপাতত সিটিং এরিয়াতে বসে আছেন সুইমিং পুলের, যেখানে সবাই, এই যে নিশা এখন পোজ মারতে ব্যস্ত। তো এখানে সবাই দেখছো সবাই স্নান করছেন। এই জায়গাটাতে আমি খুব একটা ডেঞ্জারাস ইনসিডেন্টের সম্মুখীন হয়েছিলাম, সেটা কি তোমরা দেখতেই পারবে এক্ষুনি। এই যে দেখো, এই যে আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। হ্যাঁ, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, মানে মোদ্দা কথা বলতে রিসর্টের কিছু ছোট ছোট ক্লিপস যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে সোয়ানও আছে, হাঁস আছে, একটু আগে আমি তোমাদেরকে দেখালাম। আমি এখন যে এরিয়াটাতে আছি এটা তোমরা গার্ডেন এরিয়া বলতে পারো। খুব সুন্দরভাবে সাজানো, এই সামনে একটা বড় ছোট্ট একটা ব্রিজের মতন করা আছে। আর আমি একটু এদিকে আসছি, এদিকে আমার সাথে আসো। অ্যান্ড এই জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, একটু আগে আমি দেখাতে পারিনি। এখানে একটা ছোট্ট বাঁশের ব্রিজ আছে যেটা তোমরা দেখতে পারো, একটু ওই সাইডে একটু করে দাও। হ্যাঁ, বাঁশের ব্রিজটা। অ্যান্ড নিচে ড্রেনের মতন। ও হ্যাঁ, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে, এটা হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, অ্যান্ড এই বাঁশের ব্রিজটা আমি একটু ওপরে উঠি সাহস করে। হ্যাঁ, তো আমার সত্যি খুব ভয় লাগছে, অ্যাকচুয়ালি ব্রিজটা একটু নড়ছে। বাট এটাও একটা খুব সুন্দর স্পট এবং ফটো তোলারও খুব ভালো জায়গা। খাবার দাবারের কথা বলবো, খাবার দাবারও খুবই ভালো ছিল এখানকার। যেগুলো তোমরা দেখলে লাঞ্চ টাইমে আমাদের কি কি খাবার প্রোভাইড হলো, মাছ, ডাল, ফুলকপির তরকারি, দেন হচ্ছে মাংস তো আমি খাই না, আর ভাত, এগুলো তো আছেই। তো যাই হোক, এখনও একটু পরে সন্ধে হয়ে যাবে। সন্ধ্যের পরের এনভায়রনমেন্টও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আপাতত আমি আরও কিছু ছোট ছোট ক্লিপস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেন তারপর আমি আমার ইভিনিং ব্লগ যেটা সেটা স্টার্ট করছি। সো এটা হচ্ছে রুমটা, ফ্যানটাও খুব সুন্দর। এদিকে এরা জানি না কি করছে, ভিউ নিচ্ছে মনে হয় বাইরের। ইহা সে এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখাবে। চারজনের বিছানা একটা মনে হয়, চারজন আছে, 8 জায়গায়। এখানে সোফাও আছে, এই রুমের মধ্যে সোফা আছে, জানি না মর্নিং ভিউ। হ্যাঁ, এখানেও উইন্ডো যেটা কিনা দেখতে পাচ্ছ, এখান দিয়ে খুব মর্নিং ভিউ ভালো আসবে। আমি জানি না মেয়েদের মধ্যে রাহুল দেখানে কি করছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাথরুম। এটা হচ্ছে বাথরুম যেখানে গিজার আছে। গিজার কি বললে? দরিন্দ্র না, দরিন্দ্র। এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে কমোড, সবকিছু ডিলাক্স। সো এদিক দিয়ে এটা হচ্ছে বাইরে ভিউটা। সকালবেলা এখানকার ভিউ, অ্যাকচুয়ালি এখন সন্ধ্যা হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যাবেলার ভিউটাও খুব ভালো। আর এই যে এদিকে অঞ্জলি ফটো সেশন করতে সব সময় আগে, জয়শ্রী ওদিক দিয়ে ওর মুখ বের করছে, সারা হুয়া মুখ। ওকে, রাহুল এখানে ফটো তুলতে ব্যস্ত। ঠিক আছে, এদিকে দেখে না। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রুম। সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যের ভিউটাও আমি তোমাদেরকে এখন দেখাবো। চারপাশে পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে। সরি, ইটস লাইক সো বিউটিফুল। সিম্পল ছিমছামের মধ্যে রুমটা পেয়েছি, অ্যান্ড খুব সুন্দর। আমার তো মনে হচ্ছে আমি আজকে ঘুমিয়েই থাকি। হ্যাঁ, প্রচন্ড টায়ার্ড হয়েছি, ট্রেন জার্নি করে এসেছি, তো একটু রেস্ট করার সময় পাইনি। এখন ঘুমাবো।
দেখি যদি ঘুম আসে তাহলে ঘুমাবো, নিলে বাইরে যাবো, বাইরে গেলে তো তোমাদেরকে দেখাবোই। অ্যান্ড হ্যাঁ, যেটা বলছিলাম যে রিসর্টের পরিষেবা খুব ভালো অ্যান্ড ভীষণই সুন্দর রিসর্টটা, দেখলেই তোমরা চারপাশে খুবই ভালো এনভায়রনমেন্টে আছে এবং একদম শেষের দিকে রাস্তার শেষেই রিসর্টটা করা আছে। আমাদের টোটো যখন আসলো একদম রাস্তা শেষ হয়েছে, তারপরে রিসর্টটা মানে বানানো হয়েছে, তো যেই কারণে রিসর্টটা আরো বেশি সুন্দর লাগছে দেখতে। চারপাশে তো জঙ্গল অ্যান্ড গ্রিনারি তো রয়েছেই। রাত্রের ভিউটাও কিরকম সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো তোমাদেরকে এবার আরো কিছু বেস্ট পার্ট দেখানো যাক। সন্ধে হয়ে গেছে, ফ্রেশ হয়ে নেমে পড়েছি, আর সন্ধ্যের দিকে রিসর্টের চত্বরটা তোমরা একবার দেখে নাও। লাইট জ্বালানো হয়ে গেছে, গার্ডেন এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, ইটস লাইক অমাইক সুন্দর। এখানে তোমরা দেখতে পাচ্ছ আগুন জ্বালিয়ে সেখানে উনুনের মতন বসিয়ে মাছ ভাজা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের বিকেলের স্ন্যাক্সে এটা ছিল। আরও কি কি আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে আপাতত দেখতে পাচ্ছ সবাই মাছ ভাজতে ব্যস্ত। সো আমাদের স্ন্যাক্সে আরও কিছু ছিল, ভেজ পকোড়া, চিকেন পকোড়াও আছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যান্ড এখানে সবাই বসেছি আমরা কফি খেতে খেতে অ্যান্ড সন্ধ্যের মজা নিতে। ওই সাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ এটা হবে বনফায়ার, যেটা কিনা শীতের দিনে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড এই যে ইট দিয়ে একটা সার্কেল করা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা স্পেশালি বনফায়ারের জন্যই করা আছে। সাপোজ আমাদের মতন আরও কোনো টুরিস্টরা আসলে তারাও এটার উপভোগ করতে পারবে। অ্যান্ড এটা হচ্ছে দেখছো তোমরা, এটা হচ্ছে চিকেন পকোড়া, যেটা কিনা আমাদের বিকালের স্ন্যাক্সে ছিল। জ্বালানো হয়ে গেল এখন বনফায়ার, অ্যান্ড সবাই আমরা গোল হয়ে বসেছি চেয়ার নিয়ে। সবাই দেখতে পাচ্ছ এখানে সবাই নানান ধরনের আলাপ আলোচনায় মগ্ন, আমরাও আমাদের কথা বলতে ব্যস্ত। এখানে অনেক আনন্দ, অনেক এনজয় হয়েছে। সত্যি কথা বলতে এরকম শীতের দিনে বনফায়ারের সামনে বসে গল্প করতে করতে সময় কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না। মেন এই জিনিসটা ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না, যেটা কিনা উত্তম নৃত্য। তো আমাদের বনফায়ারের পরে এখন আমরা সবাই মিলে প্রচুর পরিমাণে একদম কোমর বেঁধে নাচতেই ব্যস্ত। সারা রাত ধরে আমরা নেচে নেচে পুরো টায়ার্ড হয়ে তারপরে আমরা একবারে রাত্রে ডিনার করতে গেছি। রাত হয়ে গেছে, এখন রাত্রের আমাদের ডান্স প্রোগ্রাম, বনফায়ার সবকিছুই তোমরা দেখলে। অ্যান্ড এখন আমরা ডিনার করতে যাচ্ছি। তো ডিনারে কি কি আছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। সো রাত্রে আমাদের ডিনারে ছিল চিকেন, এখানে আমি ভাত, ডাল, স্যালাড নিয়েছিলাম, রুটিও ছিল। সো অ্যাজ ইউজুয়াল রাত্রের ডিনারে যেরকম থাকে। তো এখন খাওয়া দাওয়া সেরে জাস্ট আসলাম, এখন রুমের মধ্যে সবাই বসে আড্ডা দিচ্ছি। খাওয়া দাওয়া সেরে রুমে এসে রেস্ট করছি। সবাই এখানে আছে, যে রাহুল দা। অ্যাকচুয়ালি এখানে এখন সবাই বসে আড্ডা দেবো, গল্প করব সবাই আমরা বসে রাত্রিবেলায়। আমার অ্যাকচুয়ালি খুব ঘুম পাচ্ছিল, সো আমি একটু পরে ঘুমোতে চলে যাব। সরি, এখন বাজে হচ্ছে রাত 1:30। ওরা সবাই পাশের ঘরে পার্টি করছে এন্ড ইটস মাই স্লিপিং টাইম। অ্যাকচুয়ালি ঘুমাই তো 11:30-12টার দিকে, বাট আজকে যেহেতু একটু আমিও ওদের সাথে একটু এনজয় করলাম এবং ওরা সবাই একটু পরে ঘুমাবে অ্যান্ড আমি আপাতত চলে আসলাম আমার রুমে। সো এটা ছিল আজকের আমার পুরো ব্লগটা অ্যান্ড দেখতে পারলে মানে আজকের গোটা দিনের ব্লগটা, যেটা কিনা দেখতে পারলে তোমরা পুরো রিসর্টের সমস্ত ভিউ। ভীষণ ভালো রিসর্টটার নাম আমি আবারও বলছি, ব্লুবেরি রিসর্ট, যেটা কিনা রয়েছে লাটাগুড়ি, জলপাইগুড়িতে। অ্যান্ড বেশ বড় মাপের, অনেকটা সুন্দর, অনেকটা জায়গা জুড়ে রিসর্টটা বানানো হয়েছে। কটেজ টাইপের বাড়িও রিসর্টের
যে রুমগুলো ভীষণই সুন্দর, ছিমছাম এবং খুব ভালো। অ্যান্ড রাত্রের খাওয়া দাওয়া সেরে একটু ওদের সাথে আড্ডা দিয়ে গল্প টল্প করে তারপর আমি এখানে এসে শুলাম। এখন তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে কালকে সকালে উঠে এই পার্টিকুলারলি নিউ ইয়ার উপলক্ষে যে আমাদের এই ট্রিপটা, নিউ ইয়ারের প্রথম ট্রিপ আমাদের অফিসের তরফ থেকে, তো সেটার ব্লগটা কালকে আমি শেষ করব সকালবেলা, কেমন? তো আপাতত এখন আমি ঘুমাই, তোমাদের সাথে আবার আমার কালকে সকালে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি আমিও ঘুমিয়ে যাই, আর রাত্রিবেলা করে তো তোমরা অবশ্যই ঘুমাবে। সো গুড নাইট। The next day. গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, স্নান টান করে রেডি, একটু পরে চলে যেতে হবে আমাদের। অ্যান্ড আবার একটা নতুন দিন, অ্যান্ড আমার ব্লগ আজকে আমি শেষ করব। সকালবেলার ব্রেকফাস্টও তোমাদেরকে দেখিয়ে দেবো, অ্যান্ড সকালের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি, মানে আমার রুমের ব্যালকনি থেকে কিরকম লাগছে। ভীষণ সুন্দর লাগছে, আর চারপাশে পাখিদের কোলাহল, চারপাশে চাপাতি বাগান তো বলে কি না, এটা চাপাতি বাগান বলে না, এটা জানি না কি বলে, তোমরাই সেটা দেখে নাও। সো মর্নিং ভিউ দেখার পরে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টে দেখতে পাচ্ছো লুচি, ছোলার ডাল এবং মিষ্টি ছিল। আমাদের অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি চলে যেতে হবে, সো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো। ও অবশ্য ডিমও ছিল ব্রেকফাস্টে। সো এখন টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমাদের খুব তাড়া ছিল, আমরা অ্যাকচুয়ালি ট্রেনে করে এসেছিলাম, অ্যান্ড ট্রেনে করে যাব, সো টাইম টু টাইম মেনটেন তো করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন ছিল সকাল 9টায়, সো আমাদের খুব যাওয়ার তাড়া ছিল, অ্যান্ড আমরা জাস্ট ব্রেকফাস্টটা করেই ফটাফট বেরিয়ে পড়েছি। রিসর্টের কথা বলি, রিসর্ট খুবই ভালো, খুবই সুন্দর, অ্যান্ড তোমরা ডেফিনেটলি এখানে এসে ভিজিট করো, খুব তোমাদের ভালো লাগবে। অ্যাম্বিয়েন্সও ভালো, এখানকার ওয়ার্কার্সদের ব্যবহারও ভীষণ ভালো, খাবার দাবার তো অতুলনীয়। সো আমি স্টেশনে পৌঁছে আমি আমার ব্লগ শেষ করব। এটাই ছিল আমার এবছরের প্রথম জার্নি দিয়ে স্টার্ট হলো লাটাগুড়ি ব্লুবেরি রিসর্ট। এই মুহূর্তে আমি রয়েছি লাটাগুড়ি স্টেশনে। এখান থেকে এখন গাড়ি ধরবো শিলিগুড়ির, তারপর নিজের শহরে আবার যাব। ব্যাগস নিয়ে রেডি হয়ে আছি, পেছন দিকে সবাই আছে, সব অফিস কলিগসরা, এই তো লাটাগুড়ি স্টেশন। তো যাই হোক, দেখলে তোমরা এই বছরের প্রথম ব্লগ, আশা করি ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল বাটন প্রেস করে আমার পাশে যেভাবে তোমরা ছিলে সেভাবেই থাকো। নতুন নতুন ব্লগ তোমাদেরকে আবার দিতে থাকবো। অ্যান্ড ঠিক আছে, নতুন বছরের আগে আবার শুভেচ্ছা জানাচ্ছি 2025-এর। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান ওয়ান্স অ্যাগেইন। অ্যান্ড তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ও হ্যাঁ, আরেকটা কথাই, ব্লুবেরি রিসর্টটা সত্যি খুব ভালো, সবাই ডেফিনেটলি ভিজিট করো। ফ্যামিলি ফ্রেন্ডলি রিসর্ট, খুব মানে ভালোভাবে ডেকোরেটেড, ছিমছাম, কিন্তু খুব সুন্দর, অ্যান্ড সার্ভিসও ভীষণ ভালো, তো সবাই খুব এনজয় করবে। যাই হোক, ব্লগ আমি এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, ছোটদের ভালোবাসো, বড়দের শ্রদ্ধা করো। টাটা।